সুখের দিন শেষ হয়ে গেল আর সুখের দিনগুলি তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। বেশি একটা ভালো না, শরীরটা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে। আর কেন সুখের দিন বললাম, আসলে রমজান মাস মানেই অন্যরকম একটা দেরিতে ঘুম থেকে উঠে রান্নার ঝামেলা থাকে না, নামাজ পড়ে তিলাওয়াত করে তারপর আসতে পড়ে গিয়ে রান্নাবাড়িতে লাগা। আর যেহেতু রমজান মাস চলে গেছে, তার মানেই তো সুখের দিন চলে গেছে। ঘুম থেকে উঠেই আগে মাথায় প্যারা, কী নাস্তা তৈরি করব, কী রান্না করব, বাচ্চাদের কী টিফিন দিব, হাজব্যান্ডকে কী টিফিন দেওয়া যায়। তো আমি ঘুম থেকে উঠে ঈদের ছুটিতে বাচ্চা হাজব্যান্ড দুইজনেরই ছুটি ওদের। তো ঘুম থেকে উঠেই হাজব্যান্ডের প্রিয় পিঠা তৈরি করে নিলাম, তেলের পিঠা বা সিলেটি সন্দেশ পিঠা। তারপরে একটু নুডলস তৈরি করেছিলাম, মানে নুডলস আর পাস্তা দুইটা মিলাইয়া সুন্দর করে ধনেপাতা দিয়ে রান্না করে ওদেরকে নাস্তা দিয়ে দিয়েছি। তারপরে একঘেয়েমি মাংস, রোস্ট এগুলি খেতে খেতে ভালো লাগছিল না, তাই একটু সবজি রান্না করে নিলাম। চিচিঙ্গা মাছ, বরবটি আর একটা ভাজি করব। আর সাথে হচ্ছে একটু আপনার আলুও দিয়েছি। আর সব শেষে গিয়ে আমার ফাইনালি বরবটি রান্না হয়েও গেছে। আর এদিকে ভাজিটা বসিয়ে দিয়েছি। আর ভাজিটাকে সুন্দর করে একটু সবুজ সবুজ করে আজকে ভাজি করব, খেতে ভীষণ ভালো লাগে। আর এটা আসলে কি যেন, আমি সবজিটার নাম সেরকম আমার মনে নাই, ঝিঙ্গা না চিচিঙ্গা, যাই হোক কমেন্টে যদি জানেন অবশ্যই জানাবেন। আর একটা মুরগি রান্না করেছি, আমার ছোটো ছেলের মাছ বেশি একটা পছন্দ না, অল্প করে একটু মুরগি ওর জন্য রান্না করেছি, একটু ঝোল ঝোল করে, সাথে একটু টক ছিল। তো এগুলি রান্না কমপ্লিট করে সকালে যেহেতু নাস্তা খেতে হবে, তাড়াতাড়ি করে রুটি বানানো শুরু করে দিয়েছি। রুটির সাথে ভাজি খাবো আর ডিম ভাজি করব। তো একে একে বেশি রুটি লাগে না আমাদের, তো রুটি আমার ছেঁকা হয়ে গেছে, এখন ডিমটাও ভাজি করে নিব। ভাজি ডিম সব কিছু মিলে আজকের নাস্তা হয়ে যাবে। তো আসলে কি, রমজানে খুব শান্তি ছিলাম, রমজানে এগুলি প্যারা ছিল না। তো এগুলি রান্না টান্না কমপ্লিট করে চলে গেছি সেলাইয়ের কাজে। আমি আসলে রমজান মাসে সেরকম সেলাইয়ের কাজে হাত দিই না, কারণ রমজান মাস আল্লাহ এক বছরের মধ্যে একটা মাসই দিয়ে থাকেন। ওই মাসটা আমি কাজে লাগাই যাতে আল্লাহকে বেশি করে স্মরণ করান। তো রমজান পরেই এই লাগিয়া গেছি সব সেলাইয়ের কাজে। তো এই যে ক্যাটালগে দুইটা ড্রেস ছিল, তারপরে এটা আলাদা ফলস দিয়ে সেলাই করতে হবে। তারপরে গিয়ে সুতি ছিল, জামা দুইটা, আর ব্লাউজ ছিল, সব মিলিয়ে আর কি অনেকগুলি কাজ। তো আস্তে আস্তে করতে হবে। এদিকে আমার শরীরটাও খারাপ, জ্বর, তারপরে সর্দি, এগুলি গলা ব্যথা, তারপরে কিছু করার নেই। আর এদিকে সেলাই করতেছি আর ছেলেদের একদিকে রান্না পড়তে বসাইছি। তো এই তো রমজান শেষ, প্যারাও শুরু। তো এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।